হ্যালো ফ্রেন্ডস, দেখুন এসছি, দেখা যাচ্ছে। হাই, হ্যালো এভরিওয়ান, হ্যালো। তো এটা হচ্ছে, এই দেখুন থানকুনি, যেটা আমি নেব। পাতাটা কিভাবে বুনি আর কিভাবে হয় দেখাই। দেখেছেন কত থানকুনি পাতা? এগুলো অনেক গুণাগুণ আছে থানকুনি পাতার। বড় বড় পাতা, প্রচুর গুণ আছে থানকুনি পাতার। আমি পাতাগুলো তুলবো, দেখুন পাতাগুলো তুলে নেব আর নিয়ে যাব বাড়ি গিয়ে খাবো। পাতাগুলো খাবো। দেখুন তুলি নাই, এগুলো ছাদ বাগানের। দেখুন এগুলো হচ্ছে থানকুনি পাতা, প্রচুর থানকুনি পাতা। দেখুন বড় বড় লটকা লটকা ডাঁটি সমেত। এই যে ডাঁটি আর এরকম পাতাটা দেখতে, এই দেখুন। আর এরকম ডাঁটা, ডাঁটাটা একটু নন্তা থাকে আর এটা একটু কষা ভাব। তো এই পাতাটা না খুব ভালো স্বাস্থ্যের জন্য, মানে শরীরে সব কিছুর জন্য এটা খাওয়া যায়। পেটের কমপ্লেন হলেও খাওয়া যায়। শরীরে মানে সে অনেক সময় কি হয়, শরীরে আনইজি লাগে, বুক ধড়ফড় করে, কষ্ট হয়, তো তখন গ্যাস অম্বল হয়, তারপরে পাতলা পটি হয়, তারপর ধরুন অনেক সময় কি হয়, আম হয়ে যায় পেটে, তখন কি হয়, এই পাতাটা রসটা খেতে হয়। এই পাতাটা চিবিয়ে চিবিয়ে কাঁচাও খাওয়া যায়। আর এমনিতে প্রতিদিন সকালে এই পাতাটা খাওয়া ভালো। এটা কাঁচা পাতাটাই চিবিয়ে খেতে হয়, সব থেকে বেটার। এই পাতাটা তুলে একটু ডান্টাল, একটু ডাঁটি সমেত, পুরো ডাঁটিটা নেওয়ার দরকার নেই, এইটুকু পাতা এভাবে তুলবেন, এভাবে তুলে আর খেয়ে নেবেন। দেখুন কত হয়েছে আমার। এটা একটা বড় গাছ আছে, ওই জন্য তো এখানে আমি বসিয়ে রেখেছি, আরো বানাবো। আর এটা লতিয়ে লতিয়ে হয়, একটা গাছ গোড়া থেকে বসিয়ে দিলেই পুরো হয়। এই দেখুন ঝাঁকালো একটা গাছ, তুলে দেখায় কিরকম দেখতে দেখায়। সরি, এই দেখুন এরকম, এরা লতিয়ে চলে। এটা বসিয়ে দিলেই আপনার আবার নতুন করে গাছ হবে। তো এই যে এখানে পাতাগুলো পড়েছে, এই পাতাগুলো খেতে আর মানে সবুজ, সব সময় একটু ছায়াতে রাখতে হয়। ছায়াতে রাখলে কি হয়, এরা সবুজ সতেজ থাকে, আর পাতাগুলো পোকা পড়ে না, সুন্দর দেখতেও লাগে। আর এই পাতাটা প্রতিদিন এরকম 5-7টা পাতা খেতে হয়। এমনি নর্মাল ঠিক থাকবেন, কিচ্ছু অসুবিধা হয় না। আর এটা কাঁচাই চিবি খেতে হয়, ছোট বড় সবাই খেতে পারবেন। আমার কত হয়েছে দেখুন থানকুনি পাতা। সরি, একদম একটু কালো মাটির মধ্যে আছে, পুরো একটা বালতি, ছোট বালতির মধ্যে। তো এখান থেকে বসিয়ে অন্য জায়গায় শিফট করানো যায়। এগুলো বারবার শিফট করতে হয়। ধরুন আপনি এখানে লাগিয়েছেন, তো কিছুদিন খুব লতিয়ে লতিয়ে হবে, পাতা হবে, তারপরে 1-2 বার পাতা পড়লেই তারপরে আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যায়। তখন কি হয়, একে পুরো মাটিটা চেঞ্জ করে আবার ঠিক পুদিনার মতো অন্য জায়গায় শিফট করে বসাতে হয়। এই যে ধরুন এটাকে আপনি এই যে এরকম যে কোনো ফাঁকা টবের মধ্যে ধরুন একটু জায়গা পেয়েছেন, এখানে ধরুন আমি জায়গা পেয়েছি, সর্ষেটা উঠে যাবে, সর্ষে হয়েছে এখন, সর্ষেগুলো তুলে দেব। তখন কি হবে, এটা মাটিটা এই যে একটু গুব করে আর এটা বসিয়ে দিলেন এইভাবে, ঠিক ধান গাছ পোতার মতো, তারপর সাইড থেকে মুড়ে দিলেন। এখান থেকে ও হতে থাকবে, ওর থেকে আরো শেকড়ে শেকড়ে আরো অনেক গাছ হবে। মানে 1টা 2টো 5টা বসালে আবার অজস্র হয়ে যায়। লতিয়ে চলে, সেখান থেকে শেকড় মাটিতে নিয়ে নেয়, মানে শেকড়টা লতিয়ে যায়, তারপরে সেই শেকড়ের মাটিতে নিয়ে নেয়, সেখান থেকে আবার নতুন গাছ হয়। এরকম সিস্টেমে হয়, এরকম সিস্টেমে হয়। এই যে ধরুন এটা এভাবেই হয়েছে, এটা আমি লাগাইনি, কিন্তু এটা দেখুন কত শেকড় হয়ে আছে। এটাও থানকুনি, ওই যে ওইখান থেকে এসছে, এখানে শেকড় হয়ে গেছে। এটা আবার এই শেকড় লতিয়ে লতিয়ে যখন হবে, তখন আবার হবে। এটা বসিয়ে দিই এরকম একটা ছোট্ট হোল করে। আর আমার হাতটা একটু উন্ডেড হয়েছে, তো ওই জন্য দেখতে কেমন লাগছে। এখানে বসিয়ে দিলেন,
তাহলে কী হবে, আবার অটোমেটিক হবে। আর এটা খাওয়া খুব উপকার, সবাই খেতে পারবেন, কোনো ইয়ে নেই। আমি তো রোজ খাই, আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই থানকুনি পাতা, পুদিনা পাতা। এটা আমার সারা বছরেই ছাদ টবে থাকে। আমি এটাকে আবার শিফট করে নেব। এখন পাতাগুলো তুলে নেব, এরপর পাতাগুলো বেশি দিন থাকলে পাকা পাতা হয়ে যায়, তখন খাওয়া যায় না। এইটা খাবার টাইম হয়েছে, কচি কচি পাতা, একটু যখনই ম্যাচিওর হয়ে যায় তখনই খেয়ে নিতে হয় পাতাটাকে। তারপরে আপনি পাতাটা তুলে নিলেন, তারপরে আস্তে আস্তে দেখবেন এরকম ডাঁটিগুলো থেকে থাকে, তখন কি হয়, গাছটা উঠিয়ে নিতে হয়। এরকম করে পাতাটা তুলতে হয়, ডাঁটিটা বাদ দিয়ে। ডাঁটিটা খায় না, কিছুটা ডাঁটি পর্যন্ত খায়। এই যে ধরুন, এই যে থানকুনি পাতা, পাতাটা খুব পাতলা, যেমন ডগেরটা না খুব পাতলা। এই যে ধরুন, এটা ডগার পাতা, তো এটা নতুন পাতা পড়েছে, এটা খুব পাতলা পাতাটা। এটা একটু ম্যাচিওর হতে দিতে হয়, তাহলে কি একটু থিকনেসটা বাড়ে পাতাটার, তখন কি হয়, রসটা ভালো পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। তো এই জন্য এটা। এবার যদি আপনি পাতাটা এখন না তুলেন, তাহলে কি হবে, পাতাটা আস্তে আস্তে পাকতে থাকবে, পাকা পাতাটা তখন আর কিছু হবে না। তো খুব ঘিঞ্চি হয়ে গেলে পেকে যায় পাতাগুলো, তো তখন কি হয়, ওরকম উঠিয়ে নিতে হয়, পুরো কাঁচি দিয়ে কেটে ফেলে দিবেন। যদি না শিফট করতে পারেন, এখন এই পাতাগুলো তোলা হয়ে গেলে পুরো এখান থেকে কাঁচি দিয়ে কুচকুচ কুচকুচ করে কেটে ফেলে দেবেন। গোড়াটা থাকবে, ডাঁটি সমেত কেটে ফেলে দেবেন। এইভাবে এরকম করে ধরে কাঁচি দিয়ে কেটে দেবেন, তারপর দেখবেন কয়েকদিনের মধ্যে আবার নতুন পাতা উঠে গেছে। পাতাটা তুলে নেবেন, তারপর ডাঁটি, আমি যখন পাতাটা তুলছি, এই ডাঁটিটা রয়ে যাচ্ছে, এই ডাঁটিটা যখনই শেষ হয়ে যাবে, তখন কাঁচি দিয়ে এর ডাঁটিটা রেখে দিলে পাতা কিছুতেই হবে না। তখন এই গাছের গোড়ার কাছে এখানটায় গিয়ে কাঁচি দিয়ে কুচকুচ কুচকুচ করে কেটে দিতে হবে ডাঁটিগুলো। তখন এরকম গোড়াটা মাটিতে বসে থাকবে, এরকম মাটিতে বসে থাকবে গোড়াটা, তখন কি হবে, ওখান থেকেই পাতা হবে। ডাঁটিটা ছেড়ে রাখলে কিছুতেই পাতা পড়বে না। এই দেখুন, এরকম দেখুন কত ঘিঞ্চির মধ্যে হয়েছে, এরকম 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 লতি লতি নিজেরাই জায়গা নিয়ে নেয়, নিজেরাই হয়। তো এগুলো পাতা নেওয়া হয়ে গেলে আমি ডাঁটিটা কাঁচি দিয়ে কেটে দিই, কাঁচি দিয়ে কেটে দিলে নতুন করে পাতা হয়। এরকম করে পার্মানেন্ট একটা জায়গায় অনেক বছর রাখতে পারবেন। ওই কাটতে হবে। আর যখন দেখবেন মাটিটা সার, মানে উপর থেকে সার জল দিতে হবে, আপনি যেটা দেন, আমরা যেমন সবজির জল দিই, কলার খোসার জল দিই, তারপরে এরকম কি অন্য কিছু সার দিই না, এটাতে খোল দিই না, এটাতে ওই জলে নর্মাল জলেই দিই, তো এরকমই হয়ে যায়। এবার যদি ধরুন আপনি দেখেন যে ওটা বড় জায়গায় শিফট করব, অন্য কোথায় শিফট করব, অনেক সময় কি হয়, ছোট ছোট কাটতে 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 তখন ওদের আর ইয়ে হয় না, তখন ছোট ছোট পাতা গোড়াতেই দিতে থাকে, উপর দিকে উঠতেই চায় না, ডাঁটিটা বড় হতে চায় না, নিচেই ছোট ছোট পাতা কুচি কুচি পাতা দেয়। এরকম তখন ছোট ছোট পাতা দিতে শুরু করবে, তখন আপনি উঠিয়ে মাটি সমেত ঢেলে নেবেন বাইরে, তারপরে আবার একটা টব রেডি করবেন, সেখানে আবার নতুন করে শেকড়গুলো বসিয়ে দেবেন, কয়েকদিনের মধ্যে আবার সেম হবে। এরকম করে ইয়ার আফটার ইয়ার আপনি এটা রাখতে পারবেন। আর এটা থানকুনি পাতা খুবই উপকার, স্বাস্থ্যের জন্য তো সবারই খাওয়া দরকার। আমি এগুলো ধুয়ে বাড়ি গিয়ে ধুয়ে খেয়ে নেবো। আর এটা খালি পেট, ভর্তি পেট, দিন দুপুর রাত্রি যে কোনো টাইম খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর খুব সুন্দর লাগে, চিবিয়ে খেয়ে নেবেন, মুখটা একটু কষা কষা হয়, তারপরে জল খেয়ে নেবেন, ফ্রেশ জল খেয়ে নেবেন, অনেক শান্তি। থানকুনি থানকুনি থানকুনি, এগুলো থানকুনি বলে, থানকুনি পাতা। জলা জায়গার ধারে এগুলো হয় বেশি, মাটি একটু ভিজে থাকতে হয়, খুব শুকিয়ে গেলে মরে যায়, একদম পুরো জড়ো হয়ে যায়। বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুদিনা আর থানকুনি পাতা খান অবশ্যই, ভেষজ পাতা, কোনো অসুবিধা নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো আমি আরও থানকুনি অনেক জায়গায় করেছি, লাগাই অনেক জায়গায়, এখান থেকে শিফট করে দিই, বিভিন্ন জায়গায় একটা দুটো পাতা পড়তেই থাকে, এই অনেক জায়গায় আছে, দেখাবো না এখন আর, এখান থেকে বন্ধ করি।